তার তালিকা প্রকাশ করতে হবে। হাজার হাজার প্রসূতি মাকে, দিদিকে, বাচ্চাদেরকে আপনারা এই জাল সেলাই দিয়েছেন, তাদের কিডনি নষ্ট হবে। মমতার সৌজন্যে বাংলায় হাজার 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 পেশেন্টের কিডনি নষ্ট হতে চলেছে। 10 ডিসেম্বর রাজ্য সরকার জেনেছে, তারপরে যারা সেলাইন নিয়েছে তাদের তালিকা প্রকাশ। 2 হচ্ছে এখনো ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর সাসপেনশন, অথচ আরএল সেলাইন কোম্পানির বিরুদ্ধে এফআইআর হয়নি, অ্যারেস্ট হয়নি। ডাক্তার বাবুদের সাসপেনশন তুলতে হবে, এফআইআর প্রত্যাহার করতে হবে। ডক্টররা আমাদের ন্যাশনাল অ্যাসেট। আমাদের দাবি 3, অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ 5 লাখ নয়। যে একজন প্রসূতি মা নবজাতক মারা গেছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ। যারা ইতিমধ্যে হসপিটালে আছেন অন্তত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের দিতে হবে। আর ভোট আমাদের দাবি, সব দায়িত্ব কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী চোর মমতা ব্যানার্জি, তার আরেক সাকরে চোর নারায়ণ স্বরূপ নিগম, এই দুজনের আমরা জেল চাই। আমি ডক্টর শরৎ বাবুকে বলবো 2-4 কথা বলে শেষ করবেন। অনেক লড়াই করে আমাদের এই পারমিশন আদায় করতে হয়েছে। আমাদের কলকাতা পুলিশ ধর্মতলায় যেতে দেয়নি। 3000-এর বেশি সংখ্যা করা যাবে না। আমাদের কলেজ স্কয়ার থেকে মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হবে, 4:30টার মধ্যে শেষ করতে হবে। এত ভয় বিজেপিকে, এত ভয় রাষ্ট্রবাদীদের, এত ভয় প্রতিবাদীদের মমতা ব্যানার্জির সরকার। আজকে যেভাবে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এ তো মিছিলের অগ্রভাগ। মিছিলে বিরাট সংখ্যক মানুষ হেঁটেছেন আপনারা, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সম্পাদক বিধায়ক আমাদের অপোজিশন চিফ হুইপ শঙ্কর ঘোষ, বিধায়ক শীতল তপা, 2 জেলার মান্যবর সভাপতি অনুপম কর্মণ্য সহ, শঙ্কু সহ, কৌস্তব সহ প্রত্যেককে আমি ধন্যবাদ দিয়ে শারদ বাবুকে বলছি, কারণ গভর্নরের কাছে ডক্টর সেন টাইম নিয়েছিলেন। গভর্নর সাহেব 4টের সময় তাদের টাইম দিয়েছেন। আমি তাদের একমাপন করবো। ডক্টর সেনের 5 জন থাকবেন, বিশ্বপতি বাবু সহ, আর কৌস্তব বাগচি থাকবেন যিনি ফিল করেছেন কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল ইনকোয়ারিতে, আর থাকবেন একজন ভিকটিমের পরিবার, মাম্পি সিং পিজিতে ভর্তি আছেন, তার হাজবেন্ড আমাদের এই টিমে থাকবেন। আমরা রাজভবনে যাব। শরৎ বাবু 2-4 মিনিট বলে এই কর্মসূচির সমাপ্তি অগ্নিমিত্রা পাল শেষ করবেন, ঘোষণা করবেন। সমস্ত বিধায়ক বিধায়িকা, পার্টির কার্যকর্তাগণ, জেলা সভাপতিগণ এবং আমার সামনে অবনীত আমাদের পার্টির সহকর্মীরা, সবাইকে নমস্কার। আমরা দেখে এসেছি বিগত অগাস্ট মাস থেকে একটাই জিনিস ঘটে চলেছে পশ্চিমবঙ্গে, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। একটাই আমাদের চাহিদা, আর কোনো চাহিদা নেই। সবাই একসঙ্গে গলা মিলিয়ে বলুন, দফা 1, দাবি 1, দফা 1, দাবি 1। আমরা দেখেছি 8ই আগস্টে আমাদের ডাক্তারি বোন ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন, তার জন্য কিন্তু DNA পাশ করে বিনীত গোয়েলকে সরানো হয়েছে, তাও আমাদের চাপে। কিন্তু এখানে তৎপরতা দেখুন, প্রশাসনিক তৎপরতা। 4 দিনের মাথায় একটি মা মারা গেলেন, 4 দিনের মাথায় বন্দুকের নল ঘুরিয়ে দিলেন ডাক্তারদের মাথায়, বলুন পাঠা বানিয়েছেন ডাক্তারদের। নিজের অপদার্থতা তার সারার মতো জনগণের সামনে থেকে চোখ এড়াতে ডাক্তারদের বলুন পাঠা বলা করা হচ্ছে। বারবার বলা হচ্ছে চিকিৎসার গাফিলতি। গাফিলতি যদি কারণ থেকে থাকে, একজনেরই গাফিলতি, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর গাফিলতি। স্বাস্থ্যমন্ত্রী শুনে রাখো, আপনি যাই করুন না কেন, আপনি আপনার গাফিলতি এড়াতে পারবেন না। আপনার হাতে রক্ত, আজকে আপনার হাতে মায়ের রক্ত রয়েছে, আপনার হাতে রয়েছে 20 স্যালাইনের বোতল। আপনাকে পদত্যাগ করতে হবে। দফা 1, দাবি 1, মমতা পদত্যাগ। আমাদের দিদি জিএস বিধায়িকা তিনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন। আমি শুধু একটা কথা বলবো, ফেলে পড়া বাড়ি নতুন ভাষা, এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি দেবে। প্রস্তুত থাকুন আপনারা।
পেলে বেরিয়ে আসতে হবে, ডাক পেলে বেরিয়ে আসতে হবে। ঢেলে পড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, 4 তলা বাড়ি, 10 তলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি, নতুন ভাষা সংযোজিত হলো। যারা ফিরাদ হাকিম, যিনি 50% মুসলিম করবেন পশ্চিমবঙ্গকে, তিনি বলছেন নতুন সংযোজন ঢেলে পড়া বাড়ি। কর্পোরেশনের সঙ্গে দেখা হবে, যারা ফিরাদ হাকিম আপনার সঙ্গে কর্পোরেশনের সঙ্গে বিজেপি ঝান্ডা নিয়ে দেখা হবে। আজকের প্রতিবাদ যাত্রা আয়োজন করার জন্য আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা আমাদের সবার প্রিয় দাদা শুভেন্দু দাকে আজকে এখানে আসার জন্য এবং নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।